সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। খাওয়ার সময় যতটুকু প্রয়োজন সেভাবে নেবেন। নিয়ে হচ্ছে এখানে দিয়ে দেবো। পাবেন না তারা এয়ার টাইট কৌটোতে রেখে দেবেন ফ্রিজে। তবে লেবুর রস দেবেন। ধনেপাতা খুব সাধারণ একটা শব্দ বা সাধারণ একটা সবজি, সাধারণ একটা শাক, যাই বলো না কেন। আমি ধনেপাতা বাটলে আর কি, যারাই খেয়েছে তারাই জানতে চায় যে আমি কিভাবে রেসিপিটা বা বাটাটা আমি কিভাবে তৈরি করছি। রেসিপি বলা ভুল, এখানে বাটাটা কিভাবে করেছি। তো ধনেপাতা তো অনেকে অনেক ভাবে খেয়েছেন। তা আমি বলবো একবার আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনারা পরের বারে কিন্তু এইভাবে খেতে চাইবেন। তো কিভাবে বানিয়েছি, একদম ঝামেলাবিহীন, কোনো শিলে নয়। আবার অনেকের প্রশ্ন থাকে যে মিক্সিতে তো বাটলে অনেক সময় পাতলা হয়ে যায়, টেস্টটা সেভাবে আসে না। আমি আপনাদের বলছি টিপস সহ কিভাবে বানাবেন আর কিভাবে বা এত ভালো লাগবে। তো চলুন, এর জন্য যেটা করতে হবে, আমি এখানে নিয়েছি এক গুচ্ছের ধনেপাতা, মানে আপনারা যতটুকু করতে চান ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। তো এইখানে যেগুলো খারাপ অংশ রয়েছে সেগুলোকে ফেলে দেবো, সাথে হচ্ছে এটার যে শিকড় রয়েছে সেটাকেও ফেলে দিচ্ছি। কেমন? তো সহজভাবে বলে দিই। আর এখানে কি কি লাগবে, লাগবে রসুন লঙ্কা। হ্যাঁ, এইখানে হচ্ছে রসুন লঙ্কার পরিমাণটা কতটুকু দেবেন তারপর কিন্তু নির্ভর করবে যে আপনার ধনেপাতা বাটাটা ঠিক কতখানি ভালো হবে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, আমার মা যখন এসেছিলেন তখন, শুধু মা কেন, যারা খান তারাই বলেন, তো মা বারবার নাকি বলছিল যে আমার মতো বাটা নাকি ঠিক পাচ্ছে না বাড়িতে। তো সেই কারণে আমি বললাম চলো ঠিক আছে, আমি বলে দিই এভাবে এভাবে বানাবি তোরা। তো এটা হচ্ছে আপনাদের জন্য, তোমাদের জন্য। তো চলুন কিভাবে বানাবেন আর কিভাবে বা সবাই ধনেপাতা বাটা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবে। তো এইখানে ধনে পাতাটা দেখো ধোয়া হয়ে গেছে। ভালো করে ধুতে হবে, যেহেতু ধুলোবালি আছে সেটা তো বলার কিছু নেই। আর কেউ চাইলে ছোট করে দিতে পারেন। এই যে দিয়ে দিলাম। এবার যেটা হচ্ছে আসল মাপ, এই হচ্ছে আমি ঝালের জন্য আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করবে। আর এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট করেছে, আপনারা যদি রসুন বড় দেন, মানে এরকম বড় সাইজের দিন, তাহলে কিন্তু 4টে দিলেই চলবে। কেমন? লবণের মাপটা ঠিক এরকম হওয়া উচিত। কারণ বেশি হয়ে গেলে কিন্তু আবার বেশি ভালো লাগে। একটু মানে মোটামুটি 1 চামচ পরিমাণে জল দিব, বেশি নয়। না হলে পাতলা ঢেল ঢেলে হয়ে যাবে, এটা হচ্ছে আসল কারণ। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো চলো এটাকে ঘুরিয়ে নিয়ে দিচ্ছে, এই যে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই যে দেখেছো, যেমন হচ্ছে সিলে বাটা হয় ঠিক কিন্তু সেই রকমই হবে, কোনো রকম এখানে পাতলা হবে না, ঢেল ঢেলে হবে না। আর একটা কথা, এখানে রেডি হয়ে গেল। এবার যেটা করতে হবে, আমি আলাদা করে একটা জায়গায় নিয়ে নেবো। খাওয়ার সময় যতটুকু প্রয়োজন সেভাবে নেবেন, নিয়ে হচ্ছে সেভাবে লেবু ব্যবহার করবেন। তো এখানে আমার অল্প লাগবে, কারণ সেভাবে লেবুটা এখানে দিয়ে দেবো। একটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে বড় টিপস যে এটাকে ভালো রাখবেন কিভাবে, 7 দিন স্বাদ গন্ধ একটুও পরিবর্তন হবে না। তো দেখুন কেমন ঢেল ঢেলেও হলো না, আবার বেশ সুন্দর দেখতে, খেতে দুটোই। তো আশা করি আপনারা অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।